নমস্কার বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি সুপার রান্নাঘরে। এই যে আমরা কিছু কিছু এইদিকে সব রেডি করেছেন মা। এই যে গাজর কুচি কেটে নিয়েছেন, এদিকে ধনিয়া পাতা কুচি করে নিয়েছেন, টমেটো কেটে নিয়েছেন, এইদিকে পেঁয়াজ কেটে নিয়েছেন, পেঁয়াজ কুচি, আর এইদিকে লসুন কুচি, আর এটা কাঁচা লঙ্কা কুচি এইদিকে রেডি করেছেন, আর এইদিকে বাঁধাকপি। হ্যাঁ বন্ধুরা, আজকে নতুন একটা রেসিপি করতে চলেছি আমরা। আজকে হচ্ছে মোমো। হ্যাঁ বন্ধুরা, আজ ননভেজ মোমো হবে। আপনারা দেখতে থাকুন কিভাবে ননভেজ মোমোটা মা করছেন। আর এইদিকে চিকেন কিমা নিয়ে নিয়েছেন, মানে কিমা মানে ওই ছোট ছোট করে নিয়েছেন, হ্যাঁ ঘরেই। আর এইদিকে ময়দা নিয়ে নিয়েছেন, এই যে দেখতে পাচ্ছেন ময়দা। এইদিকে কিভাবে মোমোটা করছেন, আজকে নতুন একটা রেসিপি আমাদের হচ্ছে বন্ধুরা। আর এইদিকে দেখতে পাচ্ছেন আপনারা, মা এদিকে প্যান নিয়ে নিয়েছেন। এই যে গরম হচ্ছে, গ্যাস জ্বালিয়ে দিয়েছেন। এই যে গরম হয়ে গেছে, আমি একটু তেল ঢেলে দেবো। আমি ওইগুলো সব ভেজে নেব। বন্ধুরা, আমাদের ফুল ভিডিওটা দেখবেন বন্ধুরা, তবে বুঝতে পারবেন কিভাবে মোমোটা করছেন মা। হ্যাঁ, এইভাবে আপনারা করতে পারবেন আর খুব সহজে করতে পারবেন। এই যে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি। নতুন নতুন ভিডিও নিয়ে আসি বন্ধুরা আপনাদের জন্য। হ্যাঁ, কেমন লাগে দেখে আমাদেরকে কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানাবেন নতুন নতুন ভিডিওগুলো আমাদের। আর ভালো লাগলে লাইক করবেন বন্ধুরা। আর যারা নতুন এসছেন আমাদের ভিডিও দেখছেন, তারা সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ, প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিলে আপনাদের কাছে যে কোনো নতুন একটা ভিডিও ছাড়বো, আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ বন্ধুরা, আর সাবস্ক্রাইব করে দিলে ডাইরেক্ট চলে যাবে, না হলে মানে সার্চ করে দেখতে হবে কোনটা আছে না আছে। তো সাবস্ক্রাইব করে দিলে প্রত্যেকটা ভিডিও সব থেকে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাই যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। আর দিয়ে দিচ্ছি ননভেজ মোমো হচ্ছে বন্ধুরা, আপনারা দেখুন কিভাবে মা করছেন। দেখলে বুঝতে পারবেন বন্ধুরা মা কিভাবে করেছেন মোমোটা। দেখুন বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছেন মা। এই যে এবারে চিকেনের কিমাটা দিচ্ছি, এটা ভেজে নেব। আমি এবার মশলাগুলো দিয়ে দিচ্ছি। একটু ধুনা দিচ্ছি, ধুনাগুলো দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিচ্ছি, এই যে পরিমাণ মতো হলুদ দিচ্ছি, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এই যে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। মোমো কাদের পছন্দ আছে বন্ধুরা আর কাদের সত্যি পছন্দ নেই, তারাও কমেন্ট সেকশনে জানাবেন। মোমো আমার তো খুব পছন্দ। হ্যাঁ, গরম গরম মোমো আর চাটনি দিয়ে সাম্বার দিয়ে খেলে আলাদাই মজা। হ্যাঁ, আর এই যে একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, তারপরে আমি ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, জল ছেড়ে দিয়েছি একটু, কিন্তু জল এক ফোঁটাও দেওয়া হয়নি, শুধু মশলা ভাজা হচ্ছে এখন। আমি একটু ধনা পাতা দিয়ে দিলাম। শুধু মশলা ভাজা হচ্ছে, কি সুন্দর করে হচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালার খুব সুন্দর আসছে। একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছেন মা। এই যে একটু বাঁধাকপি দিয়ে দিচ্ছি। আমি এবারে একটু আদা ঘষে দিয়ে দিচ্ছি, নেড়ে ছেড়ে নেব। এই যে আমার হয়ে গেছে, আমি এবার নামিয়ে নেব। এই যে তেলের টাকা আমি ঢেলে নিচ্ছি। এই যে স্যুপটা বসাবার জন্য হাঁড়ি বসিয়ে দিলাম, স্যুপটা করার জন্য
এক বোতল জল দিয়ে দিচ্ছি, যেহেতু স্যুপটা সিদ্ধ হবে আর এইদিকে মোমোটাও আমার হয়ে যাবে, দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে। এই যে স্যুপটা করার জন্য আমি টমেটো দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এই যে লঙ্কা কুচি দিয়ে দিলাম, রসুন কুচি দিয়ে দিলাম, গাজর দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, সব একসঙ্গে আমি সিদ্ধ করে নেব। এই যে বাঁধাকপি দিয়ে দিলাম, তারপরে একটু ফুটুক, তারপর আমি আরো অন্য জিনিসগুলো দেবো। আর এইটাতে আমি মোমো করব, সেই জন্য দুটো আমার একসঙ্গে কাজ হয়ে যাবে। এদিকে সিদ্ধ হবে স্যুপটা সিদ্ধ হবে, আর এদিকে মোমোটা আমার হয়ে যাবে। চাটনির জন্য আমি টমেটো কতগুলো নিয়েছি, ছোট আমার, তার জন্য অনেকগুলো নিয়ে নিয়েছি। আমি টমেটোগুলো সিদ্ধ করে নেব, ভালো করে ধুয়ে নিচ্ছি টমেটোগুলো। এই যে আমি টমেটোগুলো সিদ্ধ করে নেবো। আমি 4খানা শুকনা লঙ্কা দিয়েছি, এই শুকনা লঙ্কাগুলো তার সঙ্গে সিদ্ধ করে নেব। তারপর আমি চাটনিটা বানিয়ে দেখাচ্ছি। তার জন্য পরিমাণ মতো নুন দিচ্ছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নুন দেবেন। আমি একটু সামান্য সাদা তেল দিচ্ছি, যাতে একটু নরম হয় তার জন্য। এই যে আমি এবার মেখে নিচ্ছি মোমোর ময়দাটা। ভালো করে আগে তেল দিয়ে নুন দিয়ে মেখে নিচ্ছি। আমার এই মাখা হয়ে গেছে তেল দিয়ে নুন দিয়ে, আমি এবার জল দিয়ে মেখে নিচ্ছি। খুব নরম করাও যাবে না, খুব শক্ত করাও যাবে না, মিডিয়াম টাইপে করতে হবে ডোটা। এই যে আমার মাখা হয়ে গেছে, ডোটা মাখা হয়ে গেছে, মোমোর জন্য ডোটা তৈরি হয়ে গেছে। এবারে আমি 5 মিনিট পরে আমি আসছি, এখন একটু রেস্টে দিয়ে দিচ্ছি। এই যে স্যুপের যেটা আমি করেছি, তার জন্য আমি দেখুন বিট নুন দিয়ে দিচ্ছি। এবার মশলাগুলো দিচ্ছি কি সেটা দেখুন আপনারা। এই যে আমি একটু গোলমরিচ দিয়ে দিচ্ছি, আর চামচার মতন। আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, যে যতটা স্যুপ করবেন সেইভাবে দেবেন। আবার আমি এই যে ঢাকাটা দিয়ে দিলাম। মোমোর জন্য আমি কেটে নিচ্ছি সাইজ মতো লুইগুলো কেটে নিচ্ছি। আমি এখন মোমোগুলা বানিয়ে নেব, আপনাদের দেখাচ্ছি। সব কেটে কুটে নিই। মোমো ডোগুলা। আর চাটনির সিদ্ধ হয়ে গেছে, টমেটোটা আমি এবার অফ করে দিচ্ছি। পরে আমি পেস্ট করব, চাটনিটা কিভাবে করব সেটা আমি দেখিয়ে দেবো। করে নিয়েছেন, বন্ধ করে নিয়েছেন। দুটো বেলানো হয়েছে, এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে করছেন। এই যে আমি এইভাবে মুড়িয়ে নিচ্ছি, আপনারা দেখুন। এইভাবে আপনারা করবেন, এইভাবে মুড়িয়ে আপনারা মোমোটা করবেন। ওই জন্য সামনে থেকে দেখাচ্ছি বন্ধুরা, ভালো করে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। এই যে এইভাবেই করবেন বন্ধুরা, সব দিক দিয়ে চারদিক দিয়ে বন্ধ হয়ে যাবে। এই যে এইভাবে করবেন, নাহলে বেরিয়ে যাবে। এটি চেপে চেপে করতে হবে। এইভাবে আমি সব মোমোটা রেডি করে নেব, আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রেডি করছি। বন্ধুরা এই যে এদিকে মোমো রেডি হয়ে গেছে, মা এদিকে সব সাজিয়ে নিচ্ছেন সিদ্ধর জন্য, মানে ভাপার জন্য। এই যে আমি একটু তেল গুলিয়ে নিয়েছি, তারপরে সাদা তেল, জল আমার ফুটছে। এদের বললাম না যে স্যুপ হবে আর আমার হবে, দুটো কাজ একসঙ্গে হয়ে যাবে, সেই জন্য আমি চাপিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে রাখছি। 15 মিনিট পরে আমি আসছি। এই যে আমি চাটনিটা বানানোর জন্য টমেটোটা সিদ্ধ করেছিলাম। এই যে বন্ধুরা টমেটো পেস্ট হয়ে গেছে, টমেটো লঙ্কা বানানোর জন্য আমি একটু সাদা তেল দিয়ে দিচ্ছি সামান্য, একটু ভেজে নিচ্ছি। রসুন দিয়েছেন না? রসুনটা ভেজে নিচ্ছি চাটনির জন্য, মোমো চাটনি। আচ্ছা, এটা মোমোর চাটনির জন্য রেডি করছেন। ভাজা হয়ে গেছে, আমি এবার পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিচ্ছি, তারপর টমেটোর পেস্টটা আমি দেবো।
বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে নিশ্চয়ই অবশ্যই জানাবেন। আমাদের ভিডিওগুলো কেমন হচ্ছে, রেসিপিগুলো কেমন হচ্ছে আপনারা জানাবেন, তবে আমরাও জানতে পারবো আপনাদের ভালো লেগেছে কি না। হ্যাঁ, আপনারা জানালেই আমরা বুঝতে পারবো কি কেমন হয়েছে, আমাদের রেসিপিগুলো কেমন হচ্ছে। আপনারা কমেন্ট সেকশানে জানাবেন, আমাদেরও ভালো লাগবে। এটা ভালো করে আমি নেড়ে ছেড়ে দেবো। এই যে বন্ধুরা, আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি, এক ফোঁটা চিনি দিয়ে দিচ্ছি মোমোর চাটনির জন্য। বন্ধুরা আমি একটু দিচ্ছি, এই যে বন্ধুরা আমি একটু বিট নুন দিয়ে দিচ্ছি চাটনির মধ্যে। আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আপনারা এইভাবে চাটনি করবেন মোমোর জন্যে, ভালো লাগবে। সোয়া সস দিচ্ছি, আমি একটু সোয়া সস দিচ্ছি টেস্টটা বাড়ার জন্য। আমি একটু ভিনিগার দিচ্ছি, একটু টক টক ভালো লাগবে, সেই জন্য আমি একটু ভিনিগার দিয়ে দিলাম। নেড়ে ছেড়ে নেব। হয়েছে, দেখি এবার মোমোটা কি কন্ডিশন হয়ে গেছে কিনা একবার দেখে নিই। হ্যাঁ, মোমো হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আমার মোমো হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। কি সুন্দর, দেখুন কি সুন্দর কালারটা হয়েছে, লাল লাল। ভাপাতে এত সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে। আছে, আমি এটা দিয়ে দিচ্ছি। আপনাদের দাদার কোয়ারি ছিল চিকেন মোমো, তাই চিকেন মোমোই মা করেছেন। এই যে বন্ধুরা, কি সুন্দর আমাদের চিকেন মোমো হয়েছে, দেখতে পাচ্ছেন। স্যুপটা হয়ে যাক, তারপরে একবারে ফুল ফাইনাল দেখাচ্ছি। দ্বিতীয় মোমোটা হয়েছে, মোমোটা একবার হয়ে গেছে, আর একবার এই যে আমি নামিয়ে নিচ্ছি। এই যে আমার এটা হয়ে গেছে স্যুপটা, এবারে নামিয়ে দিচ্ছি আমি। এই যে স্যুপ হয়ে গেছে বন্ধুরা, আমি এবার বাটার দিয়ে দেব। এই যে আমি 1 চামচা বাটার দিয়ে দিচ্ছি। তেলের কোনো সিন নেই, হ্যাঁ, একদম মানে তেল ছাড়াই রান্না বলতে চলে। আপনারা এইভাবে একদম হেলদি আছে বন্ধুরা, একদম হেলদি খাবার আছে। আমি একটু বাটার দিয়ে দিচ্ছি তার জন্য। মশলা হালকা মশলা দেওয়া আছে, সেরকম মশলাপাতি নাই, আপনারা দেখেইছেন। হ্যাঁ, মানে একদম কম মশলাতে মোমো রেডি হয়েছে। আর স্যুপটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে বন্ধুরা। আমি একটু বাটার এসছেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে দেবেন, যেহেতু নতুন যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। হ্যাঁ, নতুন ভিডিও, আবার একটা নতুন রেসিপির সাথে আসবো, একটা নতুন ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার সুপার রান্নাঘরে আপনাদের নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ওকে, বাই বাই।